ম্যাকগ্রার সামনেই গ্লেন ম্যাকগ্রার সামনে বলেছে যে হাসান মাহমুদ গ্লেন ম্যাকগ্রার মতোই। দ্য ফাস্ট বোলিং কার্টেল পডকাস্টে ইতোমধ্যে তিন সাবেক অজি ক্রিকেটার নিজেদের কথা কিন্তু জানিয়ে দিয়েছেন। খুব বেশি দূর যাব না, এই সিরিজটা শুরু হওয়ার আগেও কিন্তু অনেকে ভেবেছিল 2 দিনে হয়তো এই টেস্ট শেষ হয়ে যাবে, কিন্তু 2 দিনে শেষ হয় নাই, শেষ হয়েছে 4 দিনে, আর জিতেছে বাংলাদেশ। ওয়েলকাম টু বিডি ক্রিক টাইম ক্রিক টক। ফারদিন রহমান সকাল আছে আপনাদের সাথে। 23 বছর পর খেলছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে। অস্ট্রেলিয়া 23 বছর বাংলাদেশকে তাদের দেশে ডাকেনি। খুব স্বাভাবিকভাবেই যখন তারা খেলতো আমাদের সাথে, অস্ট্রেলিয়া খেললে অস্ট্রেলিয়া জিতবে আমাদের সাথে, এটাই অনেকে ধরে নিত। সাবেকরা হোক বা ক্রিকেট ভক্তরা হোক, অনেকেই এটা ভাবতেন যে বাংলাদেশ তো জিততে পারবে না। খুব বেশি দূর যাব না, এই সিরিজটা শুরু হওয়ার আগেও কিন্তু অনেকে ভেবেছিল 2 দিনে হয়তো এই টেস্ট শেষ হয়ে যাবে, কিন্তু 2 দিনে শেষ হয় নাই, শেষ হয়েছে 4 দিনে, আর জিতেছে বাংলাদেশ। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যেও দেখা যাচ্ছে এই মুহূর্তে খুব বেশি আকর্ষণীয় একটা ব্যাপার। সাবেক ক্রিকেটাররাও চাচ্ছেন দেখতে যে কি করে বাংলাদেশ এখন ডারউইন টেস্টের পর ম্যাকাইতে। দ্য ফাস্ট বোলিং কার্টেল পডকাস্টে ইতোমধ্যে তিন সাবেক অজি ক্রিকেটার নিজেদের কথা কিন্তু জানিয়ে দিয়েছেন। তারা জানিয়েছেন যে বাংলাদেশকে নিয়ে তারা কি ভাবছেন। জেসন গিলেস্পি বাংলাদেশের তানজিদ হাসান তামিমের বেশ প্রশংসা করেছেন। সেই পডকাস্টে প্রশংসা করে তিনি বলেছেন, তানজিদের টেকনিক দারুণ, ফুল লেন্থের বলে ও সামনের পায়ে খেলেছে, শর্ট বল ব্যাকফুটে বেসিক টেকনিকে ব্যাটিংটা করেছে। যখনই অস্ট্রেলিয়ার বোলাররা স্টাম্প থেকে অনেক বাইরে বোলিং করেছে, সে ব্যাট চালিয়েছে। তানজিদ দারুণ ব্যাটিং করেছে, ভালোভাবে স্ট্রাইক রোটেট করেছে, সেঞ্চুরিটা প্রাপ্য ছিল। দারুণ একটি সেঞ্চুরি কিন্তু করেছিল তানজিদ হাসান তামিম ডারউইনে, এবং এটি তার ছিল টেস্ট ক্যারিয়ারের মাত্র 2য় ম্যাচ। শুধু তানজিদ হাসান তামিম নয়, সেই একই পডকাস্টে হাসান মাহমুদেরও বেশ প্রশংসা হয়েছে। ডেমিয়ান ফ্লেমিং হাসান মাহমুদকে নিয়ে বলেছেন, হাসান মাহমুদ পারফেক্ট লেন্থে বোলিং করেছে। ম্যাকগ্রাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আমি জানি না তুমি কোনো হাইলাইট দেখেছো কি না, সে ম্যাকগ্রার মতো বোলিং করেছে, একটানা দারুণ বোলিং করেছে, ব্যাটারকে সামনে এসে খেলতে বাধ্য করেছে, আর বল ঠিক জায়গায় ফেলে সমস্যায় ফেলেছে। ম্যাকগ্রার সামনেই গ্লেন ম্যাকগ্রার সামনে বলেছে যে হাসান মাহমুদ গ্লেন ম্যাকগ্রার মতোই। গ্লেন ম্যাকগ্রা কিন্তু জবাব দিয়েছে, সেই জবাবে ছিল গোটা বাংলাদেশের জন্য প্রশংসা। সেই পডকাস্টে গ্লেন ম্যাকগ্রা বলেছেন বাংলাদেশের গোটা দলকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে। দলটি সর্বশেষ অস্ট্রেলিয়াতে এসেছে 23 বছর আগে। অস্ট্রেলিয়া 23 বছর বাংলাদেশের সঙ্গে খেলেনি, কারণ তারা ভেবেছে বাংলাদেশ ভালো করতে পারবে না। এরপর তারা অস্ট্রেলিয়ায় এসে এভাবে পারফর্ম করলো। বিশ্ব ক্রিকেটের জন্য এটা ইতিবাচক। বাংলাদেশ ম্যাকাইয়েও যদি এমন পারফরমেন্স ধরে রাখতে পারে, তাদের জন্য দারুণ কিছু হবে। বুঝাই যাচ্ছে অস্ট্রেলিয়ার সাবেকরাও বেশ একদম অপেক্ষা করছে কেমন করবে বাংলাদেশ, এটা দেখার জন্য। সো আপনারা কিন্তু এখন জানেন যে শুধু আপনারা, আমি বা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা না, 22 আগস্ট বাংলাদেশ কেমন করবে, কেমন শুরু হবে 2য় টেস্টে, এটা দেখার জন্য সবাই মুখিয়ে আছে। নিশ্চিতভাবেই আশা করা যায় বাংলাদেশ ভালো খেলবে 2য় টেস্টেও।